খুবই মন খারাপ, হৃদয়ের অন্দরমহলে ভাঙনের জোয়ার। চারপাশের পৃথিবীটাকে বিষাদ আর বিরক্তিকর লাগছে। মনে হচ্ছে আপন মানুষগুলো দূরে সরে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে প্রিয়জন, প্রিয় মানুষ, কিংবা অযাচিত ও অন্যায্য সমালোচনায় ক্ষতবিক্ষত অন্তর। নিন্দুকের নিন্দায় হৃদয়ের গভীরে গভীর দুঃখবোধের প্লাবন। তাহলে চলুন আমরা ঘুরে আসি অন্য একটা জগৎ থেকে। বলছিলাম সেই সময়ের কথা, যখন পৃথিবীতে রাজত্ব করছিল সবচাইতে নিকৃষ্ট নির্দয় নরপিশাচ শাসক ফেরাউন। সম্ভবত পৃথিবী আর কখনো তার মতন দ্বিতীয় কোনো জালিম শাসককে অবলোকন করবে না। তার অত্যাচার আর নির্যাতনের মাত্রা ছিল অতি ভয়ঙ্কর। হবেই বা না কেন, নিজেকে সে যে খোদা দাবি করত। খোদার শান মান আর মর্যাদার আসনে কল্পনা করে সে নিজেকে জগতের একচ্ছত্র অধিপতি ধরে নিত। তার এই মিথ্যা দাবির সাথে যারাই দ্বিমত করত তাদের কপালে জুটত মৃত্যু। সেই মৃত্যুগুলো কোনো সাধারণ মৃত্যু ছিল না। কাউকে আগুনে পুড়িয়ে মারত, কাউকে পানিতে চুবিয়ে মারত। যেন মৃত্যুর বাহারি আয়োজনে ভরপুর থাকত তার সংসদ। ফেরাউন ধরে ধরে বনি ইসরায়েলের পুত্র সন্তানদের হত্যা করত। ফেরাউন জানত তাকে বধ করার জন্য এই বনি ইসরায়েলের মধ্যেই সত্য ইলাহের একজন সত্য নবী প্রেরিত হবে। সে ভাবত বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া সকল পুত্র সন্তানকে হত্যা করতে পারলেই তার পথের কাঁটা সাফ করে ফেলা যাবে। এই নিষ্ঠুর নির্দয় জালিমের হাত থেকে নিজের সন্তানকে বাঁচাতে মরিয়া হয়ে উঠল শিশু মুসার মায়ের অন্তর। চোখের সামনে প্রাণাধিক প্রিয় সন্তানের নির্মম মৃত্যু দৃশ্য অবলোকন করা দুনিয়ার কোনো বাবা মায়ের পক্ষেই সম্ভব না। কিভাবে বাঁচাবে পুত্রকে তিনি? কিভাবে তাকে আড়াল করবেন জালিম বাহিনীর নাগপাশ থেকে? অস্থির চঞ্চল হয়ে পড়লেন তিনি। মুসার মায়ের হৃদয়ের এই ব্যাকুলতা আল্লাহর কাছে গোপন থাকল না। তিনি শিশু মুসা আলাইসাল্লামকে একটা বক্সে ভরে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য মুসার মাকে নির্দেশ করলেন। ব্যাপারটা কোরআনে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আমি মুসার মায়ের নিকট এই মর্মে নির্দেশ পাঠালাম যে তুমি তাকে দুধ পান করাও, অতঃপর যখন তুমি তার ব্যাপারে আশঙ্কা করবে তখন তাকে নদীতে নিক্ষেপ করো। চিন্তা করুন তো, একদিকে ফিরআউন বাহিনীর হাত থেকে সন্তানকে প্রাণে বাঁচাতে মায়ের অন্তর মরিয়া, অন্যদিকে বলা হচ্ছে শিশুটাকে যেন বক্স বন্দি করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। আপাত দৃষ্টিতে মায়ের মনে হতে পারে এ যেন মৃত্যুর আগেই মৃত্যুকে বরণ করে নেওয়া, ডাঙার বাঘের ভয়ে জলে কুমিরের সামনে সন্তানকে ঠেলে দেওয়ার মতো ব্যাপার। আমার এবং আপনার মনে যে ভাবনার উদয় হচ্ছে তা কি মুসা আলাইসাল্লামের মনে উদয় হয়নি? হ্যাঁ, হয়েছে। তবে তার মনের সেই ভীতি, সেই ভয়, সেই সন্দেহ তখনই দূর হয়ে গেল যখন তিনি আল্লাহর কাছ থেকে আশার বাণী শুনতে পেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর একদমই ভয় করবে না এবং চিন্তাও করবে না। নিশ্চয় আমি তোমার সন্তানকে তোমার নিকট ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। সূরা কসস আয়াত ৭। এই জায়গায় আমি কিংবা আপনি হলে যে ভয় এবং ভীতি আমাদেরকে আষ্টে পিষ্টে ধরত, একই ভয় মুসা আলাইসাল্লামের মায়ের মনেও জেগে বসেছিল। তবে তিনি হতভম্ব হয়ে যাননি, আশা ছেড়ে দেননি। তিনি চোখ মুখ বন্ধ করে এমন এক সত্তার উপর ভরসা করেছিলেন যার দেওয়া আশা কখনো মিথ্যা হয় না, যিনি কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। এরপর ফলাফল কি হলো তা আমরা সকলেই জানি। মুসা আলাইসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছিলেন। কেবল রক্ষাই করেননি, যে শত্রু হন্যে হয়ে তাকে হত্যা করার জন্য ওত পেতে বসেছিল সেই শত্রুর অন্ধ্রমহলেই শিশু মুসা আলাইসাল্লামকে আল্লাহ তাআলা বড় করে তুললেন। এই পরিকল্পনা কার? কে এমন নিখুঁত পরিকল্পনা করার ক্ষমতা রাখেন? তিনি সুবহান আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করে আর আল্লাহ কৌশল করেন। নিশ্চয় আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী। সূরা আলে ইমরান আয়াত ৫৪। আমরা ইয়াকুব আলাইসাল্লামের ঘটনাও স্মরণ করতে পারি। শিশু ইউসুফ ছিলেন পিতা ইয়াকুব আলাইসাল্লামের সবচেয়ে প্রিয় সন্তান। ইউসুফের প্রতি পিতা ইয়াকুব আলাইসাল্লামের এই অবর্ণনীয় ভালোবাসাকে কোনোভাবেই মেনে নিতে পারেনি তার অন্য সহোদয়রা। হিংসার বশবর্তী হয়ে খেলার নাম করে তারা ছোট্ট ইউসুফকে ফেলে দিল এক অন্ধকার কূপের মধ্যে। পিতা ইয়াকুব আলাইসাল্লামের কাছে এসে তারা খুব সুন্দর কাহিনী ফেঁদে বসলো। বলল, বাবা, খেলার মাঠ থেকে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইসাল্লাম জানতেন তার ছেলেরা তার কাছে এসে মিথ্যা কথা বলছে। তিনি এটাও জানতেন তারা নিশ্চিত ইউসুফকে কোনো ক্ষতি করে বসেছে। এত সত্ত্বেও তিনি কোনো প্রতিশোধ গ্রহণ করলেন না। প্রাণাধিক প্রিয় সন্তানকে হারানোর বেদনায়
মাথা ছাপড়িয়ে অজ্ঞান হয়ে গেলেন না। এমনকি ছেলেদের তিনি কোনো কটু কথাও বললেন না, কোনো হুমকি ধামকি পর্যন্ত দিলেন না। তিনি কি বলেছিলেন জানেন? ফাসবরুং জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। সুতরাং আমার করণীয় হচ্ছে সুন্দর এবং সুস্থিরভাবে ধৈর্য ধারণ করা। আর তোমরা আমার কাছে যা বর্ণনা করছো সেই বিষয়ে আল্লাহই হলেন আমার একমাত্র সাহায্যদাতা। সূরা ইউসুফ আয়াত 18। আল্লাহর উপর ভরসার পারদ কতটা উঁচুতে থাকলে এমন মুহূর্তে একজন বাবা এরকম কথা বলতে পারে, এভাবে ধৈর্যের চরম পরীক্ষা দিতে পারে? আর সেই ধৈর্যের বিনিময় কতটা বিশাল ছিল তা তো আমরা জানি। ইউসুফ আলাইহিসসালামকে পরবর্তীকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরে অধিষ্ঠিত করেন রাজার বিশ্বস্ত লোক হিসেবে। যে ভাইগুলো তার সাথে শত্রুতা করে একদিন তাকে কূপে ফেলে দিয়েছিল, তাদেরকে তিনি তার পায়ের কাছে এনে ফেললেন। তিনি ইয়াকুব আলাইহিসসালামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়তম পুত্র ইউসুফকে, আর ইউসুফ আলাইহিসসালামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন তার প্রিয়তম পিতাকে। সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহর জুড়ে দেওয়া মিলবন্ধন, কতই না চমৎকার বিপদে ধৈর্য ধারণের ফল। সুতরাং দুনিয়াবি কষ্টগুলোতে, না পাওয়া ও হারিয়ে ফেলাগুলোতে একজন মুমিন কখনোই হতাশ হবে না। চরম বিপদের মুহূর্তে, উভয় সংকটের সময় মুসা আলাইহিসসালামের মাতা আল্লাহর দেওয়া ফয়সালা মাথা পেতে গ্রহণ করেছিল এবং অপেক্ষা করছিলেন আল্লাহর কৃত ওয়াদার ফল লাভের জন্য। পুত্র হারানোর শোকের দিনেও নবী ইয়াকুব আলাইহিসসালাম দেখিয়েছিলেন ধৈর্যের চরম পারাকাষ্ঠা। আল্লাহ তাদের কাউকে হতাশ করেননি। আন্তরিক সবর এবং আল্লাহর উপর তাওয়াক্কুল তথা ভরসা করার জন্য আল্লাহ তাদের উত্তম বিনিময় প্রদান করেছিলেন। মুসা আলাইহিসসালামের মাতার যিনি রব, তিনি তো আপনার রব। যিনি ইয়াকুব আলাইহিসসালামের প্রতিপালক, তিনি আপনারও প্রতিপালক। মুসার মাতা যার উপর ভরসা করেছিলেন, আপনিও তার উপরে ভরসা করুন। ইয়াকুব আলাইহিসসালামের ভরসার কেন্দ্রবিন্দু যেখানে, আপনিও ঠিক সেই জায়গায় আপনার সমস্ত আশা ভরসাকে সমর্পণ করুন। যিনি মুসার মাতার অন্তরকে প্রশান্ত করতে পারেন, তিনি কি আপনার ভেঙে খান খান হয়ে যাওয়া হৃদয়ে প্রশান্তির ফলধারা বয়ে দিতে পারেন না? যিনি মুসা আলাইহিসসালামকে তার চরম শত্রুর ঘরের মধ্যে বড় করে তুলতে পারেন, তিনি কি চাইলে আপনার দুঃখ, আপনার ব্যথা উপশম করে দিতে পারেন না? যে মহান রব মুসার মাতা আর ইয়াকুব আলাইহিসসালামের ভরসার প্রতীক হয়েছিলেন, আস্থার প্রতীক হয়েছিলেন, সেই রবকে আপনিও আপনার সকল আশা ভরসার প্রতীক বানিয়ে ফেলুন। জীবনের সমস্ত দুর্যোগে কেবল তারই উপর ভরসা করুন। দেখবেন আপনার জীবন এক অন্যরকম প্রশান্তিতে ভরে গেছে।